হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুগেতে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর অর্থাৎ মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌতবিজ্ঞানের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে সেটগুলো আছে তার মধ্যে যে 6 নম্বর যে স্কুল আছে, 6 নম্বর যে সেট আছে সেই সেটের বা সেই স্কুলের সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলবো। তার আগে বলবো, তোমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ওকে, তাহলে আমাদের 6 নম্বর স্কুল, সেটা হচ্ছে পেজ কত? পেজ হচ্ছে 183। 183 পেজে যে স্কুলটা আছে সেই স্কুলের সমস্ত কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা গ্রুপ এ এর যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো, 1 নম্বর কোশ্চেন বলেছে যে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের 4টে করে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো। 4টা বিকল্প উত্তর দেওয়া আছে, ওর মধ্যে যেটা সঠিক হবে সেটা লিখতে বলেছে। ফার্স্ট যে কোশ্চেন দেখো, প্রথম কোশ্চেন বলেছে যে কোনো বদ্ধ পরিবাহী লুপে তড়িৎচালক বল আবিষ্ট হবে যদি সেটা সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশন বি, চৌম্বক বলরেখার সংখ্যা পরিবর্তিত হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেন বলেছে, 2 নম্বর কোশ্চেনকে ওহমের সূত্রে ভিআই লেখচিত্রের প্রকৃতিটা হলো। ওহমের সূত্রে ভিআই লেখচিত্রের প্রকৃতি হলো, সেটা হচ্ছে সরলরৈখিক হবে। সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন এ, সরলরৈখিক। নেক্সট 3 নম্বর কোশ্চেন কি বলেছে যে রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক হলো। রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক হলো, আনসার হবে অপশন এ, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। ওকে, তারপরে নেক্সট 4 নম্বর, যে অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করার জন্য ব্যবহৃত হয়। অ্যান্সার হবে অপশন সি, সিএ অর্থাৎ পোড়াচুন। ঠিক আছে, কী বলতো, অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করার জন্য ব্যবহৃত হয় কী বলতো, সিএও অর্থাৎ পোড়াচুন। নেক্সট 5 নম্বর, যে জিঙ্কের একটি আকরিক হচ্ছে সেটা হচ্ছে ক্যালামাইন। অ্যান্সার হবে অপশন এ, ক্যালামাইন। নেক্সট 6 নম্বর কোশ্চেন কি বলেছে যে এসটিপিতে 14 গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন কত? এসটিপিতে 14 গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন হবে 11.2 লিটার। কেন? কারণ আমরা জানি যে 28 গ্রাম এসটিপিতে 28 গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন হয় 22.4 লিটার। তাহলে এখানে 14 গ্রাম বলেছে, তার মানে কি 28-এর অর্ধেক কত? 14। তাহলে ওটা কী হবে, আয়তনটা কী হবে, অর্ধেক হবে। তাহলে 14 গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন হবে 11.2 লিটার। ওকে, নেক্সট 7 নম্বর, যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় তড়িৎ পরিবহন করে কে? তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় তড়িৎ পরিবহন করে, সেটা হচ্ছে অ্যান্সার হবে অপশন বি, আয়ন। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় তড়িৎ পরিবহন করে আয়ন। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আসি আমরা গ্রুপ বি এর। ঠিক আছে, গ্রুপ বি অ্যান্সারগুলো করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো 2 দাগের কোশ্চেন বলেছে যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যেগুলো কোশ্চেন বিকল্প সেগুলো লক্ষণীয়। ঠিক আছে, শূন্যস্থান, প্রথম হচ্ছে 1 নম্বর ফার্স্ট যে কোশ্চেন গ্রুপ বি এর, যে শূন্যস্থান পূরণ করো। হচ্ছে গ্যাসের আণবিক গুরুত্ব সমান সমান 2 ইন্টু ড্যাশ, কী হবে, বাষ্প ঘনত্ব হবে। ঠিক আছে, কারণ আমরা জানি যে এম ইজিক্যাল টু 2D। ঠিক আছে, তাহলে আণবিক গুরুত্ব সমান সমান 2 ইন্টু তোমার বাষ্প ঘনত্ব। ওকে, নেক্সট বলেছে সত্য অথবা মিথ্যা লেখো। তামা, ইনভার ও লোহার মধ্যে লোহার রৈখিক প্রসারণ গুণাঙ্ক সর্বনিম্ন। এটা কী হবে, সঠিক অ্যান্সার হবে মিথ্যা হবে, কারণ সবথেকে যেটা রৈখিক প্রসারণ গুণাঙ্ক সর্বনিম্ন সেটা হচ্ছে ইনভারের হয়। এখানে বলেছে কার, যে লোহার বলেছে, তাহলে সঠিক যেটা আনসার সেটা হচ্ছে মিথ্যা। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে শূন্যস্থান পূরণ করো। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান ড্যাশ, সঠিক অ্যান্সার হচ্ছে 1/273 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান হলো 1/273 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স বা 1/273 ডিগ্রি পার সেলসিয়াস। ঠিক আছে, 4 নম্বর, সিজিএস পদ্ধতির তড়িৎ আধানের একক কী? সিজিএস পদ্ধতির তড়িৎ আধানের একক হচ্ছে স্টার্ট কুলম্ব বা ইএসইউ আধান লিখতে পারো। ঠিক আছে, সিজিএস পদ্ধতিতে তড়িৎ আধানের একক হচ্ছে স্টার্ট কুলম্ব। নেক্সট 5 নম্বর, যে ধাতব পরিবাহিত তড়িতের বাহক কী?
ধাতব পরিবাহিত তড়িতের বাহক সেটা হচ্ছে মুক্ত ইলেকট্রন। ধাতব পরিবাহিত তড়িতের বাহক কি, সেটা হচ্ছে মুক্ত ইলেকট্রন। নেক্সট অথবা দিয়ে কোশ্চেন আছে 5-এর, যে শূন্যস্থান পূরণ করো, যে রোধাঙ্কের অনন্যক হলো ড্যাশ। রোধাঙ্কের অনন্যক হবে পরিবাহিতাঙ্ক। ঠিক আছে, যে রোধাঙ্কের অনন্যক কী হবে, রোধাঙ্কের অনন্যক হচ্ছে কী বলতো, পরিবাহিতাঙ্ক। তারপরে 6 নম্বর, যে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত করা হয় এমন একটি ধাতুর নাম লেখো। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এমন একটি ধাতুর নাম হচ্ছে কী বলতো, অ্যালুমিনিয়াম। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি নিষ্কাশন করা হয় এমন একটি ধাতুর নাম, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম। 7 নম্বর বলছে সত্য বা মিথ্যা লেখো। গ্লুকোজের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে। গ্লুকোজের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে, এটা কী হবে, সঠিক যেটা আনসার হবে সেটা হচ্ছে মিথ্যা হবে। অথবা দিয়ে 7-এর অথবা কোশ্চেন বলেছে শূন্যস্থান পূরণ করো। তামার প্রলেপ দিতে ড্যাশ পাতকে অ্যানোড রূপে ব্যবহার করা হয়। সঠিক আনসার হবে বিশুদ্ধ তামার পাতকে। তামার প্রলেপ দিতে বিশুদ্ধ তামার পাতকে অ্যানোড রূপে ব্যবহার করা হয়। তারপরে 8 নম্বর কোশ্চেন বলছে অ্যামোনিয়ার জলীয় দ্রবণের সংস্পর্শে লিটমাসের বর্ণের কী পরিবর্তন হবে। যে লাল লিটমাসের আকারটা কী হবে, নীল হয়ে যাবে। সঠিক যেটা আনসার সেটা হচ্ছে লাল লিটমাস নীল হয়ে যাবে। তারপরে বলেছে যে নেসলার বিকারক কী। নেসলার বিকারক, যে নেসলার বিকারক কী, নেসলার বিকারক হলো তোমার পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের ক্ষারীয় দ্রবণ। নেসলার বিকারক হলো তোমার পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের ক্ষারীয় দ্রবণ। তারপরে 9 নম্বর কোশ্চেন দেখো। 9 নম্বর কোশ্চেন বলেছে যে থার্মিট পদ্ধতিতে বিজারক হিসেবে কী ব্যবহার করা হয়। থার্মিট পদ্ধতিতে বিজারক হিসেবে ব্যবহৃত হয় সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম চূর্ণ। এগুলো আমার গ্রুপ বি এর অ্যান্সার। ঠিক আছে, এবার আসছি আমরা গ্রুপ সিতে। আর গ্রুপ সি অ্যান্সারগুলো করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করে এবং কমেন্ট করে জানাবে। ওকে, তো গ্রুপ সি এর দেখো, গ্রুপ সি এর কোশ্চেন বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। যে কোশ্চেনগুলো বিকল্প সেই প্রশ্নগুলো লক্ষণীয়। ফার্স্ট যে কোশ্চেন বলেছে যে 440 ওহম রোধের বাতিকে 440 ওহম রোধের ব্যাতিকে যদি 220 ভোল্ট মেন্সে যদি 10 ঘন্টায় যুক্ত করা হয়, তাহলে ব্যয়িত শক্তির পরিমাণ ভোল্ট এককে কত হবে সেটা নির্ণয় করতে বলেছে। তো অঙ্কটা কীভাবে করছি দেখো, যে অঙ্কতে আমার কী কী দেওয়া আছে, যা যা দেওয়া আছে লিখছি। প্রথমে দেওয়া আছে আমার কি, বিভব প্রভেদ দেওয়া আছে, ভি সমান কত 220 ভোল্ট, রোধ আর সমান দেওয়া আছে 440 ওহম, এবং সময় দেওয়া আছে কী বলতো 10 ঘন্টা। তাহলে অতএব ক্ষমতা আমরা কী পাবো, ক্ষমতার ফর্মুলা জানি আমরা যে ভোল্ট স্কোয়ার বাই রোধ, তাহলে ভি স্কোয়ার বাই আর। তাহলে ভি স্কোয়ার মানে কি 220 তার স্কোয়ার, মানে 220 ইন্টু 220 বাই আর। আর এর মান কত এখানে 440। তাহলে কাটাকাটি করে পাচ্ছি আমরা কত 110 ওয়াট। তাহলে আমরা ক্ষমতা পেয়ে গেলাম কত, ক্ষমতার মান পেলাম 110 ওয়াট। অতএব আমাদের ভোল্ট এককে যে ব্যয়িত শক্তি বের করতে বলেছে সেটা হচ্ছে ফর্মুলা হবে এরকম, পি ইন্টু টি বাই 100। এখানে পি এর মান কত 110 পেয়েছি এবং টি এর মান কত 10 বাই 100। তাহলে কাটাকাটি করে আমরা কী পাবো 1.1 ইউনিট কোন এককে, ভোল্ট এককে পাবো। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 1.1। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে নেক্সট কোশ্চিন দেখো, নেক্সটে অথবার কোশ্চিন 3.1-এর অথবা কোশ্চিন বলেছে 220 ভি থেকে 60 ওয়াট এবং 110 ভি থেকে 60 ওয়াট দুটি বাতির রোধের অনুপাতটা কত সেটা বের করতে বলেছে। দেখো এই অঙ্কটা দেখো, যে বিভব প্রভেদ দুটার ক্ষেত্রে যে ভি1 সমান 220 এবং ভি2 দেওয়া আছে 110, আর পি1 পি2 সমান কত 60 ওয়াট, কারণ দুটারই ক্ষমতার মান কত আছে 60 ওয়াট দেওয়া আছে। তাহলে এক্ষেত্রে তোমার রোধের যে অনুপাতটা কী হয়ে যাবে বলতো, আর1 বাই আর2 হয়ে যাবে যে ভি1 স্কোয়ার বাই ভি2 স্কোয়ার। তাহলে ভি1 স্কোয়ার মানে কি 220 ইন্টু 220, আর ভি2 স্কোয়ার মানে কি 110 ইন্টু 110। তাহলে কাটাকাটি করে আমরা উপরে পাবো 4 আর নিচে পাবো 1। তাহলে অতএব R1:R2 কী পাবো, R1:R2 হয়ে যাবে কত 4:1। আর আমাকে এটাই বের করতে বলেছে যে দুটি রোধের অনুপাত কত, দুই রোধের অনুপাত হয়ে যাবে কত 4:1। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে যে লেড অ্যাসিটেট দ্রবণে H2S গ্যাস পাঠালে যা ঘটবে তা ভৌত পর্যবেক্ষণ ও সমীকরণ সহ লেখো। অ্যান্সারটা দেখো, কোশ্চিনটা বলেছে এরকম যে লেড অ্যাসিটেট দ্রবণে H2S গ্যাস পাঠালে যা ঘটবে তা ভৌত পর্যবেক্ষণ ও সমীকরণ সহ লেখো। ভৌত পর্যবেক্ষণটা কীরকম হবে, ভৌত পর্যবেক্ষণ হবে যে বর্ণহীন লেড অ্যাসিটেট দ্রবণের মধ্য দিয়ে H2S গ্যাস পাঠালে কালো রঙের, কী বলতো, কালো রঙের লেড সালফাইডের অধক্ষেপ পড়বে। সমীকরণটা কীরকম হবে দেখো, সমীকরণটা হবে এরকম যে CH3COO 2Pb প্লাস H2S অ্যারো PbS নিচে তীর চিহ্ন প্লাস 2 CH3COO এখানে H হবে। ঠিক আছে,
CH3 আশা করছি বুঝতে পেরেছো। অথবা নেক্সট কোশ্চেন ছিল তোমার নাইট্রোলিয়াম প্রস্তুতির শর্ত ও বিক্রিয়ার সমীকরণ লেখো। নাইট্রোলিয়াম প্রস্তুতির শর্ত ও বিক্রিয়ার সমীকরণ লেখো। শর্তটা কীরকম হবে দেখো, শর্তটা এরকম হবে যে প্রায় 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্যালসিয়াম কার্বাইডের ওপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করতে হয়। শর্তটা কী বলতো, শর্তটা হচ্ছে যে 1110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্যালসিয়াম কার্বাইডের ওপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করতে হয়। আর সমীকরণটা হবে, দেখে নাও, সমীকরণটা হবে এরকম, এই যে এইটা হবে সমীকরণ, ভালো করে দেখে নাও। ওকে, তারপরে নেক্সট কোশ্চিন 3.3-এর কোশ্চিন আছে, দেখো বলেছে যে অ্যালুমিনিয়াম ও কপারের একটি করে আকরিকের নাম ও সংকেত লেখো। অ্যালুমিনিয়াম ও কপারের একটা করে আকরিকের নাম এবং তার সংকেত। তো অ্যালুমিনিয়াম আকরিকের নাম হচ্ছে একটা কী বলতো, বক্সাইট, যার সংকেত হচ্ছে এরকম Al2O3.2H2O। আর কপারের আকরিকের নাম হচ্ছে তোমার কী বলতো, কপারের আকরিকের নাম হচ্ছে কপার পাইরাইটিস, আর সংকেত হচ্ছে CuFeS2। অথবা কোশ্চিন দেখো, এবং এই সেটের 6 নম্বর সেটের লাস্ট কোশ্চিন। আর লাস্ট কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো, লাস্ট কোশ্চিন অ্যান্সারটা করার আগে বলবো তোমাদের, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তো লাস্ট কোশ্চিন বলেছে কার্বন বিজারণ ও তড়িৎ বিজারণের মধ্যে দুটি পার্থক্য। তো এক সাইডে লিখবে কার্বন বিজারণ আর এক সাইডে লিখবে তড়িৎ বিজারণ, ঠিক আছে। 1 নম্বর, যে কার্বন বিজারণ ধাতব অক্সাইডকে কোক চূর্ণসহ উত্তপ্ত করা হয়। কার্বন বিজারণে ধাতব অক্সাইডকে কোক চূর্ণসহ উত্তপ্ত করা হয়। তড়িৎ বিজারণে গলিত লবণের মধ্য দিয়ে তড়িৎ চালনা করা হয়। 2 নম্বর কি, যে মাঝারি সক্রিয় ধাতুর ক্ষেত্রে প্রযোজ্য, যেমন জিঙ্ক, লোহা, আর অধিক সক্রিয় ধাতুর ক্ষেত্রে প্রয়োজন, যেমন সোডিয়াম, অ্যালুমিনিয়াম। এই হলো আমাদের 6 নম্বর সেটের সমস্ত কোশ্চেনের অ্যান্সার। ওকে, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।